চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। দর্শক, এই বিষয়ে সবশেষ খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার। হ্যাঁ সারিকা, আজ ভোর 5:30টার দিকে তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছে, যার নাম হাবিল। তার পরিবার সূত্রে আমরা এমনটা জানতে পেরেছি। যদিও বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে ভোর 3:40-এর দিকে এই ঘটনা ঘটেছে। তেলকুপি সীমান্তের আন্তর্জাতিক যে সীমান্ত পিলার রয়েছে, 180 আন্তর্জাতিক সীমান্ত পিলার, সেখানে এই ঘটনা ঘটেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি always beautiful। তবে পরিবারের দাবি যে সকালে সে জমিতে সেচ দিচ্ছিল, এই সময় বিএসএফ তাকে গুলি করলে সে গুলিবিদ্ধ হয় এবং পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তীতে তাকে ভর্তি করা হয়েছে। তো বিজিবি জানিয়েছে যে সীমান্তে বেশ কিছুদিন ধরেই যে উত্তেজনা চলছে, সেখানে তারা স্থানীয় জনগণকে শূন্যরেখা পার হতে নিষেধ করার পরও এবং এই বিষয়ে একাধিক মত বিনিময় করে যাচ্ছে বিজিবির পক্ষ থেকে। তারপরও সীমান্তের লোকজন এখনও সচেতন হয়নি। না হওয়ার কারণে তারা এভাবে বারবার সীমান্ত রেখা অতিক্রম করে চলে যাচ্ছে, যার ফলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি এ ঘটনার সত্যতা নির্ণয়ে তারা বিএসএফকে তলব করেছে। তো চাঁপাইনবাবগঞ্জ 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিএসএফ কাছে তারা তলব জানিয়েছেন, চিঠি দিয়েছেন যে এই বিষয়ে একটি পতাকা বৈঠক হবে। সেখানে এ বিষয়ের হয়তো পুরো ঘটনাটা কি ঘটেছে সেটি জানা যাবে। যদিও বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে রাতের অন্ধকারে বেশ কয়েকজন তারা ভারতের ওই পারে গিয়েছিল, সেখানেই তারা গুলিবিদ্ধ হয়েছে, বাংলাদেশ অংশে নয়। সারিকা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। এ বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।